নমস্কার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সনাতনীদের প্রতি গৃহে চিরন্তন কাল থেকেই এই গীতা পাঠ হয়ে আসছে। গীতা আমাদের মানব ধর্মশাস্ত্র। সমস্ত ধর্মশাস্ত্রকে শ্রদ্ধা জানিয়ে বলছি, গীতা এমন একটি ধর্মশাস্ত্র যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল কালের, সকল দেশের, সকল প্রকার মানুষেরই জীবনের একটা দিক নির্দেশনা করে, যাতে সে ভালোভাবে, সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে এবং মনের আনন্দে বাঁচতে পারে। গীতা হচ্ছে সেই গ্রন্থ, যেই গ্রন্থ শুধু পাঠ করলে হবে না, পাঠের সাথে সাথে আচরণ করতে হবে। তাহলেই দেখবেন আমাদের মনের মধ্যে সমস্ত কলমশ, সমস্ত সন্দেহ, সমস্ত কালিমা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, সে দেবতা হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মম সাধর্ম আগতা। ভগবানের সাধর্ম অর্থাৎ ভগবানের মতনই ধর্ম আমরা পেতে পারি। গীতা এমনই একটা শাস্ত্র গ্রন্থ। গীতা আমাদের সুখে দুঃখে মায়ের মতন করে আগলে রাখে। গান্ধীজি বলেছিলেন, আমার গর্ভধারিণী মা যখন গত হয় তখন গীতা মা আমাকে সেই মায়ের অভাবটা পূর্ণ করে দিয়েছিলেন। তাই শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি গ্রন্থ, ভারতের সমস্ত ধর্ম সম্প্রদায় এই গীতাকে শ্রদ্ধা সহকারে তার টিকা টিপ্পণী ব্যাখ্যা করেছেন। এই গীতাতে কোনো দ্বন্দ্ব বিতর্ক কোনো কিচ্ছু নেই। গীতাকে একবার ব্যান করে দেওয়ার জন্য রাশিয়ায় আন্দোলন হয়েছিল, কিন্তু সেখানকার বিচারকরা বলেছেন গীতা সংস্কৃত ভাষায় রচিত এবং গীতাকে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে তারা শান্তিতে আছে, আমরা ব্যান করতে পারবো না। তাই গীতার জয় সর্বত্রই। তবে একটা প্রশ্ন, কেন গীতা বারে বারে গীতারই মাহাত্ম্য প্রচার করা হচ্ছে? মহানন্দজি বলেছিলেন যে আপনি একটা বন্ধুর বাড়ি খুঁজছেন, এক একজন এক এক পথ দেখিয়ে দিচ্ছে, আপনি বিভ্রান্ত হচ্ছেন। শেষে দিনের শেষে আপনি যখন সেই বন্ধুকে সামনে আসতে দেখবেন, সেই বন্ধু বলছে তুমি আমার বাড়ি যাবে, চলো আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তখন কি এই বন্ধুর বাড়ি আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে? তাই ধর্মের কথা, ভগবানের কথা অনেক অনেক শাস্ত্র অনেকভাবে বলেছেন, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কথা নিজের কাছে যাওয়ার পথ বলে দিয়েছেন। তাই বলছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্য শাস্ত্র বিস্তরই ব্যাসঙ্গ পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। আপনি যেখানে যেতে চাইছেন সেই তিনি স্বয়ং আপনাকে হাত ধরে নিয়ে চলেছেন। অতএব আর কোনো সংশয়ের কোনো জায়গা নেই। তাই গীতা পাঠ করুন। এবং আগামী 7ই ডিসেম্বর গীতা জয়ন্তী, একাদশী হচ্ছে 1 ডিসেম্বর সোমবার, তারপরের যে রোববার, সেই 7ই ডিসেম্বর সমবেতভাবে সনাতনীরা 5 লক্ষ কণ্ঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দানে পাঠ করবে। গত 2 বছর ধরে আমরা লক্ষ কণ্ঠে পাঠ করছি, সর্বত্রই আমরা সার্থক হয়েছি। আশা করি এইবারও সমস্ত সনাতনীরা শুধু নয়, যারা শ্রদ্ধালু গীতার প্রতি, তারাও আসতে পারেন। দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন এবং এই পবিত্র